জলটা গরম করে নিয়েছি, এবার নুন দিয়ে দেবো, সোয়াবিনটা দিয়ে দেবো, গ্যাসটা বন্ধ করে চাপা দিয়ে রাখবো। সোয়াবিনটা গরম জলে চাপা দিয়ে রেখেছিলাম, কত বড় বড় হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, একটু তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়ন দেবো। ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুটা লাল লাল করে ভাজা হোক, ততক্ষণ আমি একটা মশলা বেটে নেব। কাঁচা লঙ্কা, আদা, টমেটো, চীনাবাদাম, চারমগজ, সামান্য জল দেব, দিয়ে এটা বেটে নেব। মশলাটা আমার বাটা হয়ে গেছে, আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো সোয়াবিনগুলো। সোয়াবিনটা একটু ভাজা ভাজা করে নিলাম, এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটা কষিয়ে নেব। বাটা মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখানে একটু গুঁড়ো মশলা দেবো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর একটু নুন আর একটু চিনি দিয়ে আর একটু কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এইভাবে সোয়াবিনটা আপনারাও একদিন বানাবেন, নতুন ধরনের সোয়াবিন। নিরামিষের দিনে ভাত, রুটি, পরোটা সবটাই খাওয়া যাবে। কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো। 5 মিনিট পরে আমি চলে আসলাম, গরম মশলাটা দিয়ে এটা বন্ধ করে রেখে দেবো।